গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আমার ছাতাটা দিয়ে যাও তো। আরে গিন্নি, কি হলো, ছাতাটা দেবে তো নাকি? দাঁড়াও দাঁড়াও, আসছি বাবা। চেঁচিয়ে একবারে বাড়ি মাথায় তুলে ফেললে। তাড়াতাড়ি এসো, আমার আবার হাটে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমার হয়েছে মরণ দশা, বলি তাড়াতাড়ি করলেই কি তাড়াতাড়ি আসা যায়? এই একটা ছেঁড়া ছাতা, এর ফুটো সেলাই করতে করতে আমার দিনটাই চলে গেল। কতবার বললাম তোমায় একটা ছাতা কিনতে, তুমি আমার কোনো কথাই শুনলে না। এই ছাতাতেই কাজ চলছে যখন, তখন আর ছাতা লাগে কেন গিন্নি? জানো না, আমি অযথা টাকা খরচ করতে পছন্দ করি না। তুমি যে হার কিপটে তা আমি ভালো করেই জানি। এখন কোথায় যাচ্ছ আর ফিরবে কখন তা বলো। বললাম তো হাটে যাচ্ছি, আর কাজ শেষ হলেই ফিরবো। যেতে আসতে তো আধা বেলা চলে যাবে, তাই না? তোমায় হেঁটে হেঁটে কে যেতে বললো? একটা গরুর গাড়ি কিনলেই তো হয়। বুঝেছি, তুমি আমার টাকাগুলো খোয়ানোর পায়তারা করছো। হ্যাঁ, শুনে রাখো গিন্নি, আমি অযথা টাকা ব্যয় করবার পক্ষে নেই। তা খোয়াবে কেন? অসুখ হয়ে বিছানায় পড়ে থাকলে তখন মজা টের পাবে। সে পাই, তাতে সমস্যা নেই, কিন্তু আমি বিনা কাজে একটাও টাকা খরচ করব না। আর তোমার সাথে কথা বলে সময় নষ্ট করব না। আমি যাচ্ছি আমার কাজে। মাছ লাগবে, মাছ একেবারে নদীর তাজা মাছ আছে, লাগলে নিয়ে যেতে পারেন। এই ছোকরা, এই, কত দাম তোর মাছের? হ্যাঁ, আরে গোপাল কাকু, তুমি এসেছো? তোমার জন্য গতকালকের কিছু পচা মাছ রেখেছি, দাম দিতে হবে না তোমাকে, ওগুলো নিয়ে যাও। হ্যাঁ, আমার সাথে মশকরা করছিস? তোর পচা মাছ খেয়ে বাড়ি শুদ্ধ লোক অসুস্থ হোক, আর আমার কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় হোক, তাই তো চাচ্ছিস? হ্যাঁ, বাড়ি তোমার দেখছি খুব স্বাস্থ্যজ্ঞান। তাহলে এই যে কাঠফাটা রোদে ছাতা আর জুতো হাতে নিয়ে হাঁটছো কেন? হ্যাঁ, আরে গাধা, আকাশের দিকে চেয়ে দেখ, রোদটা অনেকটা পড়ে গেছে, আর এখানকার মাটিও তেমন শক্ত নয়। শুধু শুধু আমি এগুলো ব্যবহার করব কেন? আরে, তোমার সাথে কথা বলে আমি পারবো না কাকু, আমার ঘাট হয়েছে, মাফ করে এরপর। মাফ করব, কিন্তু তার আগে আমায় কিছু ছোট মাছ দে। বলো কি কাকু, তুমি নেবে ছোট মাছ? গিন্নিমা কি মানে চোখে দেখবে? সেই জন্যই তো নিচ্ছি, ছোট মাছ খেয়ে যাতে দৃষ্টিশক্তি ফিরে আসে। তুমি পারো বটে কাকু, সাধে আর গায়ের লোকে তোমাকে সেরা কিপটে বলে। হ্যাঁ, আরে যে যা বলে বলুক, লোকের কথায় আমি কান দিই না, বুঝলি? কিপটেমি না করলে এই ধন ও সম্পদ কখনো জমাতে পারতাম না। এই নাও তোমার মাছ, 20 টাকা হয়েছে। এই নে তোর টাকা। মিনুবতী, ও মিনুবতী, কোথায় গেলি মা? আমায় ডেকেছো মা? হ্যাঁ মা, রান্না তো প্রায় শেষ। তুই গিয়ে কটা কলা পাতা নিয়ে আয় তো। রোজ রোজ কলা পাতা আনতে আমার ভালো লাগে না মা। বাড়ির পাশের কলা গাছের একটাও পাতা নেই, সব আমরা খেয়ে ফেলেছি। কি আর করবি মা, কলা পাতা ছাড়া যে খাওয়া যাবে না। তুমি বাবাকে বলো না কটা থালা কিনতে, কাঁচের লাগবে না, কম দামে মাটির কিনলেও তো হয়। আমি কি তোর বাবাকে বলিনি? কিন্তু ওর ওই এক কথা, শুধু শুধু উনি টাকা নষ্ট করবে না। এমন কিপটে বাবা আমি আগে দেখিনি, সবকিছুতেই তাকে কিপটেমি করতে হয়। কি আর বলবো রে মা, সারা জীবন তো ওই মানুষটার সঙ্গেই কাটিয়ে দিলাম। ওর এই স্বভাব আর আমি পাল্টাতে পারলাম না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আছি রান্নাঘরে। তা এতক্ষণে তোমার আসার সময় হলো? হাট সেরে একটু অতীতপুর গিয়েছিলাম, আর সেখানে ফসল বিক্রি করবার কটা টাকা পাই, তাই নিয়ে এসেছি। তা বাজার সদাই কিছু এনেছো নাকি, না খালি হাতেই ফিরে এলে? এনেছি গিন্নি, এনেছি। তোমার পছন্দের ছোট মাছ নিয়ে এসেছি। ছোট মাছ এনেছো? এই রাতে ছোট মাছ বলে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই অন্ধকারে মাছ কুটবো কি করে? কেন, কেরোসিন কি শেষ হয়ে গেছে? আরে প্রদীপে তো দিব্যি আলো আছে, সেই আলোতে ঝটপট কেটে ফেলো, রাতে ছোট মাছের চচ্চড়ি দিয়ে খাই। আমার হয়েছে যত মরণ। একবার যখন এনেছো তখন না রেঁধে উপায় আছে? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি মাছ রান্না করছি। ঠিক আছে, আমি যাচ্ছি তবে। মা মিনু, নে তো মাছগুলো, নে। 5, 6, 7, 8, 9, এখন অবধি মোট 10,000 টাকা জমা হলো। হ্যাঁ গো, সেই কখন থেকে টাকা গুনছো, এখনো শেষ হয়নি গো? না না গিন্নি, টাকাকে এত সহজে গুণে শেষ করা যায়? কত সতর্কতা অবলম্বন করতে হয়। যদি একটা ছেঁড়া টাকা থাকে, যদি একটা জাল টাকা থাকে, তাহলে আমার সব শেষ গো।
টাকার কারবার করতে গেল এক দুইটা ছিটে ফোটা টাকা হাত ছালান হয়। গত 40 বছর ধরে টাকা জমাচ্ছি, কখনো কেউ জাল টাকা দিয়ে আমাকে ঠকাতে পারেনি গিন্নি, বুঝলে? তোমাকে ঠকাবে এমন সাধ্য কি কারো আছে? নাও এবার এক খিলি পান খাও। আজকে হঠাৎ করে পান সাজিয়ে দিচ্ছ যে, কোনো আবদার আছে নাকি? আমার আর কি আবদার, সারা জীবন তো কলুর বলদের মতো এই সংসারেই কাটিয়ে দিলাম, বিনিময় তো কিচ্ছু পাইনি। এই যে মায়া কান্না শুরু হয়েছে, এক্ষুনি আবদারের ডালা সাজিয়ে বসবে। শোনো গিন্নি, কেবল ফসল তুলে বীজ বপন করলাম, এখন কিছু চাইলে পাবে না। নতুন ফসল ঘরে তুললে কেনাকাটা যা লাগে করে দেব। হ্যাঁ, লাগবে না তোমার কিচ্ছু, এসব টাকা পয়সা নিয়ে তুমি বসে থাকো। কি হে বিমল, চাষবাস কেমন চলছে? কি মোড়ল মশাই, ভালোই চলছে। এবছর প্রচুর ফলন হয়েছে। বেশ বেশ বেশ, তাহলে তো খাজনা দিতে কোনো সমস্যা হওয়ার কথা না, কি বলো? হ্যাঁ, সেই জন্যই তো এসেছি, আজকে আপনার পুরো বছরের খাজনা পরিশোধ করব। বেশ 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 বেশ, এরকম খাতো কি তো আমি চাই। হ্যাঁ, তা দাও, আমার টাকা দাও। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়ি আছেন? আরে কিপটে গোপাল দেখছি, তা হঠাৎ এদিকে কি মনে করে? আমাকে কিপটে বলবেন না মোড়ল মশাই, আমি মিতব্যয়ী, ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করি, সেজন্য আমাকে আপনারা অপবাদ দিতে পারেন না। তাই নাকি? তুমি কিপটে নও? তা শুনলাম তুমি নাকি কলা পাতায় ভাত খাও, সেটাও কি মিথ্যে? কলা পাতায় ভাত? জানো না ভাইয়া, গোপাল দাদা তো ছোটবেলা থেকে কলা পাতায় খাবার খেয়ে আসছে। হ্যাঁ, আমি এবং আমার পরিবার কলা পাতাতেই খাবার খাই, আর এতে আমি খারাপ কিছু দেখছি না। কলা পাতায় খাবার একজন মানুষ খেতেই পারে, সে তো আর চুরি করে খাচ্ছে না। নিজের ক্ষেতের ফলানো শস্য নিজের বাড়ির কলা গাছের পাতায় করে খাচ্ছে, এতে দোষের কি আছে বলুন তো? না না, দোষের কিছু নেই, তবে তুমি বড় পাকা মানুষ, বুঝলে? তোমাকে কথার জালে ফাঁসানো আমার সাধ্য নয়। যে জায়গায় মোড়ল মশাই হার মেনেছে, সেখানে আমি কি বলবো? জয় তোমারই হয়েছে গোপাল দাদা। জুতো মেরে এখন আর জুতো দান করতে হবে না, আমার খাজনার টাকাটা রাখুন, আমি বিদেয় হই। ওটা জুতো দান নয় হে, ওটা হবে গরু দান। ওটা পেলে তো আমার সুদিনই ছিল। যাক সেসব কথা, টাকাটা রাখুন আর আমাকে বিদেয় করুন। কত টাকা এনেছো তুমি খাজনা? আগে 997 টাকা 30 পয়সা। এটা কেমন টাকা? হয় 1000 টাকা দাও, নতুবা 990 টাকাই দাও। আমার কাছে ভাঙতি টাকা হবে না বাপু। না না না, তা তো হবে না, আমার যত টাকা খাজনা এসেছে আমি তার বেশি কেন দেব? তাহলে কম দাও না, মোড়ল মশাই তো সে কথাও বলেছেন। তাও হবে না, আজকে 2 টাকা কম নিয়ে কালকে 5 টাকায় কোপ বসাবে, সেই সুযোগ আমি দেব না। হ্যাঁ গো, তুমি বারান্দায় বসে বসে ঝিমুচ্ছ যে, মাঠে যাবে না? মাঠে গেলে কি আর হবে গিন্নি? কি হবে মানে? মাঠে ফসল রেখে এসে এখানে আরাম করছো? বলি কাজ না করলে ফসলটা ফলবে কি করে? আর ফসল না ফললে হাঁড়িটা চড়বে কি করে? আরে গিন্নি, এত চিন্তা করো না তো, এবছর কারোর জমিতে ফসল হবে না। কারোর জমিতে ফসল ফলবে না মানে? কি বলছো এসব আবোল তাবোল? আমি ঠিকই বলছি গিন্নি, এবছর খরা হবে দেখে নিও, খরায় সব ফসল নষ্ট হবে, তাই শুধু কাজ করে শরীরে শক্তি নষ্ট করব কেন? হ্যাঁ গো, এই খরা হলে আমরা খাবো কি গো? এক মৌসুমে খরা হলে পরের মৌসুম অবধি যে অনাহারে থাকতে হবে। সে নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, খরার উপায় আমি বাতলে রেখেছি। দেখছো না, এবছর কোনো ফসল বিক্রি করিনি, সব গোলা ভর্তি করে রেখেছি, সেই সাথে বাড়ির পাশে সারি সারি কলা গাছও লাগিয়েছি। তোমার কথার কোনো মাথা মুন্ডুই তো আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। এত সব কলা গাছ দিয়ে কি হবে? কি হবে তা সময় হলেই বুঝবে। এখন আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও তো। ঠিক আছে, বসো তুমি, আমি এক্ষুনি এনে দিয়ে যাচ্ছি। আহা, শরবতকানি খেয়ে একেবারে প্রাণ জুড়িয়ে গেল, এমন শরবত আগে কখনো খাইনি। কথায় আছে, বেলের শরবতে 100 গুণ, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। বটে বটে, তা কোথা থেকে সংগ্রহ করলে এই বেল? কিনেছি ভিন দেশে এক চাষির কাছ থেকে। এখন তো বেলের মৌসুম নয়, তাই চড়া দামে কিনতে হয়েছে। ও এ কথা, তাহলে তো তোমার এই মৌসুমের খাজনাটা মকুব করে দিতে হয়।
তাহলে তো খুব ভালো হবে মোড়ল মশাই। এবছর রোদ বেশি, ফসল তেমন ভালো হবে বলে মনে হয় না। শুনেছি সে কথা। ভাবছি এবছর সব কৃষকের খাজনা মুকুব করব, কেবল গোপাল ছাড়া। সে কি গোপালেরটা করবেন না কেন? ও আমার সাথে কৃপণতা দেখায়। ওকে ওকে কি আমি ছেড়ে দেবো এত সহজে? এবার কড়ায় গন্ডায় সব টাকা উসুল করব। আপনার কোনো তুলনা হয় না মোড়ল মশাই। আপনি যে বুদ্ধি এঁটেছেন তাতে গোপাল বাটা এবারের মতো শায়েস্তা হবেই। মোড়ল মশাই আপনি এখানে? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কিরে সুখদেব, কি হলো আবার? তীব্র রোদে আমাদের মাঠের সব গাছ নেতিয়ে গেছে। বলো কি, গাছ নেতিয়ে পড়া তো ভালো লক্ষণ নয়। যে গাছ একবার পরে তাতে আর শস্য নাকি ধরে না। না না না, তা হতে পারে না। আমার সোনার ফসল এভাবে নষ্ট হতে দেব না। গেছিস? এক্ষুনি বালতি বালতি জল নিয়ে মাঠে যা। যে করি হোক শস্যের গাছগুলোকে সজীব রাখতে হবে। ঠিক বলেছেন মোড়ল মশাই, আমরা এক্ষুনি যাচ্ছি। দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমাদের ফসল নষ্ট হতে দেব না। ঢালো ঢালো, সবাই মনের খুশিতে জল ঢালো। কিন্তু এবার কোনো ফলন পাবে না। তোমরা যে হারে গাছ কেটেছো, খরা তো হবেই। বাবা, তুমি এখানে বসে কি করছো? এই তোরে মা, বসে হাওয়া খাচ্ছি আর ওদের কাণ্ড কারখানা দেখছি। তোমার কি মন বলে কিছু নেই? মানুষগুলো তো কষ্ট করে কাজ করছে আর তুমি বসে বসে মজা নিচ্ছ। আমি তো অন্যায় কিছু করিনি গিন্নি, আমি কেবল বসে আছি। ওদের কাজে বাধাও দিইনি, পাকা ধানে মইও দিইনি। কিন্তু তোমার সবার সাথে কি কাজ করা উচিত বাবা? আমাদেরও তো ফসল আছে মাঠে। ও ফসলের আশা আমি ছেড়ে দিয়েছি রে মা। শুধু শুধু ভূতের বেগার খাটবো কেন? ভূতের বেকার কেন হবে? জল দিলেই তো সব আগের মতো হয়ে যাবে। এই বালতির জলে কাজ হবে না গিন্নি, সেজন্য বৃষ্টির জল লাগবে। আর বৃষ্টি ঝরাতে চাইলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। তুমি কি তা করছো? অবশ্যই করছি। রোজ আনি বিভিন্ন গাছের বীজ মাঠে ঘাটে বপন করছি। সবাই যদি আমাদের সাথে হাত লাগায় তাহলে প্রকৃতি সুন্দর হবে, দুর্যোগও কমে যাবে। সে কি, তোমরা আবার কোথায় যাচ্ছ? বাড়ি ফিরে যাচ্ছি বৌদি, এ জলে কাজ হবে না। এখন তবে কি হবে কাকু? এত ফসল নষ্ট হলে গায়ের মানুষ খাবে কি? তা ওপরওয়ালাই ভালো জানে মা। মুখ দিয়েছেন যিনি, আহারও তিনিই দেবেন। একেই বলে সর্বনাশের মাথায় বাড়ি। একে তো ফসল হয়নি, তার উপর সব বিক্রি করা হয়ে গেছে। আমাদের এই বিপদের হাত থেকে বাঁচান মোড়ল মশাই, না হলে আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে মোড়ল মশাই। আমি কি করব বলো? আমার হাতে তো কোনো উপায় নেই। তোমাদের মতো আমরাও সব জমানো ফসল বিক্রি করে দিয়েছিলাম। এখন ঘরে টাকা আছে কিন্তু কোথাও খাবার নেই। খাবার যদি চাই তো পেতে পারি গোপালদার কাছ থেকে। ও গত মরশুমে সব ফসল জমা করে রেখেছে। কিন্তু ও কি আমাদের খাবার দেবে? আমরা এত বছর কিপ্টে বলে ওকে অপমান করেছি। নিশ্চয়ই ও সেই অপমানের প্রতিশোধ নেবে। কিন্তু সাহায্য চাইতে তো ক্ষতি নেই। আর সে একজন মানুষ, আমাদের গাঁয়েরই লোক। ও চাইবে না আমরা না খেয়ে মরে যাই। বেশ বেশ, চলো তবে ওর কাছে। সবাই মিলে গিয়ে হাতে পায়ে ধরলে হয়তো কিছু জমানো শস্য খসানো যাবে ওর কাছ থেকে। চলো। আজকের গরমটা অনেক বেশি। মনে হয় এবার একটু বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেও লাভ হবে না, যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। সে নিয়ে দুঃখ করো না গিন্নি, সামনের বছর দ্বিগুণ ফসল হবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো? কে, সুখদেব নাকি? মোড়ল মশাই এসেছেন দেখছি। হ্যাঁ, আহা, আমাদের কি সৌভাগ্য! আমাদের বাড়িতে মোড়ল মশাই এসেছে। বসতে দাও বসতে দাও, তাড়াতাড়ি ওনাদের বসার ব্যবস্থা করো। না না গোপাল, ও নিয়ে তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না। তোমার কাছে আমরা একটা আবদার নিয়ে এসেছি গোপাল দাদা। তুমি ছাড়া আমাদের এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কি আবদার বিমল? আমার মতো কিপ্টে লোকের কাছে কি আবদার তোমাদের? কিপ্টে লোকেদের কাছেই তো অমূল্য সম্পদ থাকে। ওরা তো সব জমা করে রাখে। আর তোমরা তা নিতে এসেছো, তাই না? আমি না খেয়ে এই ধন সম্পদ জমা করেছি, কাউকে তা দেব না। না না, তোমার ধন সম্পদে আমরা হাত দেব না। আমরা কেবল তোমার জমানো শস্যগুলো চাই, ওগুলো আমাদের প্রাণ বাঁচাবে। ও, আপনাদের তাহলে আমার শস্যের দিকে নজর পড়েছে, কিন্তু আমি তো এগুলো কাউকে দেব না।
এমন করো না গোপাল দাদা। মানছি আমরা তোমার সাথে ভালো ব্যবহার করিনি, মিতব্যয়ী বলে কিপ্টে বলে খেপিয়েছি, তাই বলে আমাদের ভাতে মারবে? তোমরা কেবল আমায় কিপটে বলে অপবাদ দাওনি, আমার কলা পাতায় খাওয়া নিয়েও কথা বলেছ। এখন বুঝলে কেন আমি কলা পাতায় খাই, কেন সবকিছু জমিয়ে রাখি? বুঝেছি বুঝেছি, আমরা সব বুঝেছি। এবার আমাদের তুমি রক্ষা করো। রক্ষা আমি করতে পারবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের এই কয়েক মাসের খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নেব, কিন্তু তোমাদের আমার বাড়িতে এসে খেতে হবে। এ তো ভালো কথা, তাহলে সবকিছু তোমার উপরই দিয়ে যাবে। কিন্তু এতগুলো মানুষের খাবার ব্যবস্থা কিভাবে করবে? সে নিয়ে চিন্তা করবেন না মোড়ল মশাই, আমার বাড়িতে শস্য ভিজিয়ে রাখবার বড় কয়েকটা হাঁড়ি আছে, তাতে রান্নার কাজ হয়ে যাবে। কিন্তু খাবো কোথায়? এত থালাবাটি কি তোমাদের আছে? কেন, আমরা যেভাবে খাই সেভাবেই খাবে সবাই। মাটিতে কলা পাতার পাত পেতে। কি আমাদের কলা পাতায় খেতে হবে? না না, আমি মানি না, আমি কলা পাতায় খাবো না। বেশ, আমিও তবে তোমাদের সাহায্য করব না। না না গোপাল দাদা, তুমি রাগ করো না, আমরা কলা পাতাতেই খাবো। আর বিমল দাদা, তুমি একটু মানিয়ে নাও, আমাদের যে কোনো উপায় নেই। উপায়ন তো না দেখে আমি রাজি হচ্ছি, কলা পাতায় কয়েক মাস আমি খাবো। বেশ, আমিও তবে খাবারের আয়োজন করি, কালকে সকাল থেকেই সবাই আমার বাড়িতে খাবে। আহা, অনেকদিন পর পেট পুড়ে খেতে পাচ্ছি। যাক, গোপাল দাদা আমাদের খাবারের দায়িত্ব নিয়েছে, না হলে না খেয়েই মরতে হতো। কি বলো বিমল দা? সবই ভালো, কিন্তু কলা পাতায় খেতে গিয়ে শেষটা মন্দ যুক্তি করেছে। এতে মন্দির কি আছে বিমল? কলা পাতা তো খারাপ কিছু না। আগে আমাদের বাবা ঠাকুর দাদারা কলা পাতায় খাবার খেত, তখন সুখের দিন ছিল। আমাদের এখন সুখের দিন মোড়ল মশাই, কলা পাতায় সবাই সুখের খাবার খাচ্ছি। ঠিক বলেছ প্রকাশ, কলা পাতায় হোক, কিন্তু এই খাবারে সুখ আছে। সবাই একসাথে খেতে পারছি, এটা কম কিসে? না হলে তো সবাইকে অভুক্ত থাকতে হতো। কিন্তু গোপাল দাদা কোথায়? ওনাকে দেখছি না যে। ও গেছে কলা গাছ রোপণ করতে, এটাই যে গাছ রোপণ করার উপযুক্ত সময়। বেশ বেশ, গোপাল যখন আমাদের খেতে দিয়ে গাছ রোপণ করতে গেছে, আমাদেরও বসে থাকলে হবে না, খেয়ে দিয়ে বৃক্ষরোপণে বের হতে হবে। আপনি ঠিক বলেছেন মোড়ল মশাই, গোপাল দাদা সবসময় একটা কথা বলে, গাছ আমাদের পরম বন্ধু, এই গাছ সব কাজেই ব্যবহৃত হয়, তাই বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। গাছ যে সব কাজে লাগে তা আজকে দেখতে পেয়েছি। থালার পরিবর্তে আমরা কলা পাতায় খেয়ে ফেলেছি, না হলে এইগুলো কিনতে অনেক টাকা লেগে যেত। ঠিকই বলেছ বিমল, গোপালের এই কিপটেমি সার্থক। সারা জীবন কিপটেমি করে কিছু জমিয়ে কুড়িয়ে ও আমাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পেরেছে।